আজকের ভিডিওতে কিছু কঠিন কঠিন শব্দ ব্যবহার করব। তো সেগুলো যদি বুঝতে অসুবিধা হয়, যে অংশটুকু বুঝতে অসুবিধা হবে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সেটা নিয়ে বিস্তারিত নেক্সট ভিডিও বানাবো। তো আমরা গত ভিডিওতে বলেছিলাম আমাদের ডেইলি বাজেট কেমন হওয়া উচিত ফেসবুক অ্যাডস এর ক্ষেত্রে। আর আজকে বলবো যে আমাদের সেই বাজেটগুলো আসলে কোথায় কোথায় কাজে লাগে। আমাদের একটা ক্যাম্পেইনের ভিতরে আমরা তিনটা ক্রিয়েটিভ তৈরি করব। কি কি? একটা থাকবে হিরো ক্রিয়েটিভ আর দুইটা থাকবে অ্যাসিস্ট্যান্ট ক্রিয়েটিভ। হিরো ক্রিয়েটিভে থাকবে হচ্ছে আপনার মেইন অ্যাডসটা, আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে বলতে পারেন, আপনার প্রোডাক্টে কি কি আছে। সাপোর্টিভ যেই ক্রিয়েটিভ গুলো থাকবে সেখানে আপনি ইমেজ দিয়ে দিতে পারেন অথবা ছোট ভিডিও দিতে পারেন, আলাদা আলাদা অডিয়েন্স সেট আপ করতে পারেন। আমরা যেহেতু অডিয়েন্স সম্পর্কে জেনেছি, তো আপনার তিনটা ক্রিয়েটিভের ভিতরে বাজেটটা কোথায় রাখবেন? অবশ্যই ক্যাম্পেইন লেভেলে বাজেটটা রাখবেন। কারণ কি, আমাদের সেই বাজেটটা যদি $20 অথবা $30 হয় পার ডে, ফেসবুক নিজে থেকে করবে কি বাজেটটা ভাগ করে দিবে তিনটা ক্যাম্পেইন। যে ক্যাম্পেইনটায় মানুষ বেশি অ্যাট্রাক্ট হবে সেই ক্যাম্পেইনটাই করবে কি ফেসবুক বাজেট বাড়িয়ে দিবে, ওইটার থ্রুতে ফেসবুক সেল নিয়ে আসা ট্রাই করবে। বাকি দুইটা ক্যাম্পেইন আপনি বন্ধ করে দেন এবং মেইন যেটাতে ভালো রেজাল্ট আসতেছে সেই ক্যাম্পেইনটা অ্যাক্টিভ রাখেন এবং ধাপে ধাপে বাজেটটা বাড়াতে থাকেন। আগামী ভিডিওতে জানাবো কিভাবে আপনি বাজেটটা বাড়াবেন। আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর সোশ্যাল মিডিয়াতে দেখে থাকলে ফলো করে দিবেন। ধন্যবাদ।